শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তো একটু ক্ষীর করব, ক্ষীর বানাবো। তার জন্য এই যে দুধ জাল করে নিলাম, দুধের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে এই যে বন্ধুরা, এই যে দেখাচ্ছি, এখানে একটু দুধ তুলে নিয়েছি আর সেখানে হচ্ছে আমুল দুধ গুলিয়ে দিয়েছি। তো আমুল দুধের মধ্যে আমুল দুধটা গুলিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা, এইটা হচ্ছে ক্ষীর বানানোর। তা আমি এখন এটা মিশিয়ে দেব। তো বন্ধুরা, এর মধ্যে সবই আছে। আমি তো এলাচটা বেকার দিয়েছি, এলাচ সব কিছু আছে, কাজু আছে, সেমাই আছে, সব অনেক কিছু আছে এর মধ্যে মিক্সড করা। তো যাই হোক, আমি বুঝতে পারছি না, চিনতে পারছি না, তো সব কিছু মিক্সড আছে। এখন আমি দিয়ে দিব বন্ধুরা। এই যে এটা ভাজায় অল্প আছে, ঢেকে দিলাম যাতে আস্তে আস্তে সেদ্ধ হোক, কারণ একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। তো হাত দিয়ে আমি টিপে দেখলাম, তো দেখি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই যে চিনিটা দিয়ে দেব, এই যে চিনিটা দিয়ে দেব। অল্প চিনি দিলাম, কেননা কি অল্প চিনি দেওয়াই ভালো, বেশি মিষ্টি ভালো লাগে না। চিনি দিয়ে আর একটু জাল করে নিই। এবার এই যে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ, আমুল দুধটা আর কি গুলিয়ে দিয়েছি। এখন আমি যে ঢেলে দিচ্ছি, ভালো মতো করে আমি নাড়াচাড়া দিয়ে নিই। যে কোনো ক্ষীর বানান, পায়েস বানান, লাস্টে যদি একটু আমুল দুধ গুলিয়ে দেবেন না, অসাধারণ লাগে খেতে, দারুণ লাগে। তো গ্যাসটা আমি এখন অফ করে দিচ্ছি। এখন তো এই যে হয়ে গেছে, দেখুন বন্ধুরা, দেখতে যেরকম হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে দেখতে, কিন্তু আমার কাছে তো অসাধারণ লাগছে। আর খেতেও আমি একটু টেস্ট করে দেখলাম মিষ্টিটা আর কি, তো অসাধারণ লেগেছে, খেতে দারুণ হয়েছে। নিজেকে নিজে প্রশংসা নয়, কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন। তো রাখছি বন্ধুরা, এখন আমি এই বাটিতে ঢেলে নিব এটা, আর এই বাটিতে একটু ঢেলে রেখে দিই। কড়াইতে যেটুকু থাকবে পরে কড়াইয়ের মতো থাকবে, আর এটুকু আমার যে ছেলেকে দিব, ঠান্ডা হলে ছেলে খাবে।